হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সারাদিন কি করি, আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মা যাবে ননদকে সাধ খাওয়াতে। আমার কাকি শাশুড়ির মেয়ে ননদ, কাকা শ্বশুরের মেয়ে ননদ হচ্ছে। তো ননদকে যাবে সাধ খাওয়াতে, এটা 7 মাসের সাধ খাওয়াতে যাবে। দিয়ে আজকে সাধ খাইয়ে সবাই মিলে নিয়ে চলে আসবে। তো আজকে আমি বাবুকে নিয়ে থাকবো। তো সারাদিন কি করি তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো আমি আমার কাজে দেখো এখন বসে পড়েছি। এই যে সকালবেলায় আমার কাজ হচ্ছে তরকারি কাটা, সবজি কাটা। তো সেইগুলোই করব। তো সবজি বলতে আজকে শিম নিয়ে এসেছিলো, তো সেই শিমগুলো ভাবছি ভাজা করব। আর মা তো থাকবে না বাড়িতে, আর আমার দেওর গেছে বাইরে টিউশন পড়াতে যায়। তারপর বাবাও গেছে কাজে, তো তোজোকে নিয়ে আমি আছি বাড়িতে। আর এখন শিম কাটছি। তো সিমের যে এগুলো ধারে যেগুলো থাকে না সুতোর মতো, ওগুলো মুখে পড়ে ভাজার পর, তার জন্য ওগুলোকে কেটে দিচ্ছি। তারপর দুভাগ করে নিচ্ছি। আর এখন সিমগুলো কচি সিম আছে একদম, সবগুলোই ভালো। আর এবছর শীতে শীত পড়ার আগে এই প্রথম আমরা সিম খেলাম এবছর। এই যে দেখো সিম কেটে দিয়েছি। আর এটা হচ্ছে একটা শাক নিয়ে এসেছিলো, শাকটা কি শাক ঠিক মনে পড়ছে না নামটা। ওই শাকটা করেছিলাম, আর ফুলকপি আলু কেটেছিলাম। তো সবজি কেটে এখন আমি যাচ্ছি আমাদের পুরনো বাড়ি যে পাড়ায় ছিল সেই পাড়ায় যাচ্ছি, কারণ আমার সব কাকা শ্বশুররা তো ওই পাড়াতেই আছে। আর এই যে যাওয়ার পথে আমার পুচকু ননদকে কোলে নিয়ে নিলাম, ও আমাকে দেখেই কোলে চলে এসছে দেখো। আর এখন তো একটু একটু করে বড় হচ্ছে, চিনতে শিখেছে। তো এখন চলে এসেছি আমাদের বাড়ি। এটাই ছিল আগে মাটির বাড়ি, আর ওই পাশেও ছিল আমাদের বাড়িটা। তো এখন কাকু পাঁপড় ভাজছে, আর কাকিমা এদিকে আলতা পড়ছে। আর সব কিছুই রেডি করা হয়ে গেছে, যেগুলো নিয়ে যায় লুচি, তারপরে পিঠে, ফল, মিষ্টি, এগুলো নিয়ে যায়। এগুলো সমস্ত কিছু রেডি করে গুছিয়ে নিয়েছে। আমি শুধু একবার দেখতে এসেছিলাম। আর এই যে কাকিমাও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার মেজো কাকি শাশুড়ি। এখন এসছি মেজো কাকিমাদের বাড়িতে। আর আমার শাশুড়ি মা তো এটা তোমরা অনেকেই চেনো। তো মাও রেডি হয়ে গেছে এখন। তো এখন মা আর কাকিমার একটা ছবি তুলে দেবো, তার জন্য এই ঘরটায় নিয়ে আসলাম। তো এই যে দেখো দুজনকে বেশ ভালো লাগছে শাড়ি পরে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা করে সবাই মিলে যাবে সাধ খাওয়াতে। তো বাড়ি এসে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত হচ্ছে, আর এখানে শাকটা বসিয়েছি। শাকটা ছিল পুনকা শাক, এবার মনে পড়েছে নামটা। তো একটু আলু দিয়ে করেছিলাম। আর এদিকে সিম ভাজা করছি এখন। আর আমার এদিকে ভাতটাও দেখো ফুটে গেছে, আর একটু পরে ভাতটাও হয়ে যাবে। তো আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। তুমি স্নান করেছো? করেছো? কান্না করছে কেন? স্নান করতে ঠান্ডা লাগছিল? বলবো বলবো, শোনা বলবো, কাজে না কাজে না, চুপ করো। আজকে বাড়িতে তো যে শোনা আর আমি দুজনে নাই গো শোনা, আমরা গল্প করবো একসঙ্গে, মাম খাবো। আমি ট্রাক্টর চালাবে, আমি খেলাম ট্রাক্টর দেবো, চলো ট্রাক্টর চালাবো। বেশ ঠিক আছে। তো রান্না করার পর বাবুকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপর ওকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার এইগুলো মেনু, এগুলোই করেছিলাম আমি, ফুলকপি আলুর তরকারি, আর এই যে পেঁয়াজ আলু দিয়ে ডিমটা ভাজা করেছিলাম। আর তো দেখলে শাক শিম ভাজা, এগুলোই তো। খাওয়া দাওয়ার পর এখন আমি একটু বসলাম, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। আর এখন আমি বাবাকে খেতে দিয়ে একটু বসলাম। আর এদিকে আমার তো যখন ঘুমিয়ে গেছে, একটু কান্নাকাটি করলো, তারপর ঘুমিয়েছিল। ছাদে এসছি না গোসনা, গোসনা তাকাও, আমরা এখন ছাদে এসছি। আর এখন হচ্ছে বিকেলবেলা বাবুকে নিয়ে ছাদে এসছি। জামা কাপড় মেলে আছে, আমরা ছাদে এসছি। আর তোর যে শোনা এক্ষুনি ঘুম থেকে উঠলো কেবল, তোমার সঙ্গে খেলা করতে এসেছিল দিদিরা। আমি বললাম তোদের শোনা ঘুমাচ্ছে, নে বলে একটু পরে আসবো, তাই বললো চুপ দিবা না, উম্মা কোথায় উম্মা। এই তো এখনো দেখো ঘুম ভালোভাবে কাটেনি। তো আমি জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার নিচে চলে যাব। বাবু আজকে সেরকম ভাত খায়নি, তো ওই একটু কেবল ভাত খেয়েছিল, ভাত খাইনি, তার জন্য ওকে একটু এখন দুধ খাওয়াবো। কি পড়ে গেছিল জলে? চান করেছিল জলে তুমি? ও আবার কালকে চান করবো, আজকে চান করতে হয় না, আজকে বিকেল হয়ে গেছে তো এখন।
দুপুরে চান করে। চলো এখন দুধ খাবার নিচে গিয়ে, বেশ। তো এই যে জামা কাপড়গুলো এখন মেলা আছে, এগুলো নিয়ে চলে আসবো। আর এখন আমি এসছি বাবুকে দুধ খাওয়াতে। তো ও আজকে সেরকম কিছুই খায়নি দুপুরে, মানে একটু ভাত খেয়েছিল, আর কেন কি জানি কান্নাকাটি করছিল, দুষ্টুমি করছিল একটু, তার জন্য দুধটা একটু গুলে নিয়েছি। ওই পিডিয়াশিওর খাওয়াই আমি ওকে, তো ওইটাই খাওয়াবো এখন। তো এই যে ও ছোটো থেকেই অভ্যাস ওইভাবে কোলে বসে তারপরে মানে দুধ খায়। তো এই দেখো এখন দুধটা খেয়ে নেবে। আর ও দাদু আছে, ও দাদু টিভি দেখছে, আর ও দাদুর সঙ্গে গল্প করছে একটু করে, দাদুকে একবার দেখছে একবার করে দুধ খাচ্ছে। আর বাবু এখন মানে এরকম ভাত খেতে খুব মানে সমস্যা করে, শুধু এই মানে দুধ, তারপর মানে প্যাকেট জাতীয় খাবারে ওর আগ্রহ বেশি বাড়ছে। এখন বড় হচ্ছে তো একটু একটু, অনেকে হয়তো চকলেট কিনে দিচ্ছে, চিপস কিনে দিচ্ছে, ওগুলোই খাচ্ছে বেশি। আর এখন সন্ধ্যাবেলায় আমি সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে এখন ঘরে বসে আছি। আর এই যে বাবা টিভি দেখছে, আর আমার ছেলে আর আমি এখানে চিড়ে ভাজা নিয়ে আসছি, বাবাকেও একটু চিড়ে ভাজা দিলাম। আর আমার ছেলে এখানে কী বাচ্চা বলো তো, এগুলো এগুলো হচ্ছে ওই ছোলা ভাজা আছে চিড়ে ভাজাতে, সেইগুলোই বেছে বেছে খাচ্ছে। মানে বাদামগুলো খায় না, এই যে ছোলাগুলো বেছে বেছে খাবে আর চিড়েগুলো খাবে না, তার জন্য আমিই বেছে দিচ্ছি, কারণ বাটি থেকে সব চিড়েগুলো ফেলে বিছানায় ছেটাবে, তার জন্য। তো চিড়ে ভাজা খাওয়ার পর এদিকে মা চলে এসছে ওই যে স্বাদ খাইয়ে। তো কাকিমা আমাদের জন্য আপেল, কলা, মিষ্টি, লুচি এগুলো ওই দিয়েছিল অল্প অল্প করে, সবাইকে দিতে হয় তো এগুলো, তার জন্য। তা আমি একটা ওখান থেকে পিঠে নিয়েছিলাম, এগুলো আরসে পিঠে বলে, তো এইগুলোই নিয়েছিলাম। তো দেখো এখন বাবু খাওয়ার জন্য ওকে হচ্ছে হাত থেকে কেড়ে নিচ্ছে, তো একটু আমি ওকে দিয়েছিলাম আর আমিও খেয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে